রূপনগর গ্রামে স্নেহা নামের একটা মেয়ে থাকতো। স্নেহা দেখতে অনেক কালো ছিল। তার গায়ের রং নিয়ে সব সময় তার মা বাবা দুশ্চিন্তা করত, কারণ তার বয়সী সবারই বিয়ে হয়ে যাচ্ছিল। তার চেয়ে ছোট ছোট মেয়েদেরও বিয়ে হয়ে যাচ্ছিল, কিন্তু তার বিয়ে হচ্ছিল না। আমার মেয়েটাকে কারোই পছন্দ হয় না, একের পর এক প্রত্যাখ্যান। স্নেহার বয়সী সবার বিয়ে হয়ে যাচ্ছে। জানি না মেয়েটার ভাগ্যে কি লেখা আছে। যেই ছেলেই দেখতে আসুক না কেন, আমার মেয়েটার গায়ের রং দেখে মানা করে চলে যায়। কি করব বলো, এখানে তো আমাদের কোনো হাত নেই। চলো না একবার আমরা ওকে নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে হয়তো এমন কোনো ওষুধ আছে যেটা খেলে স্নেহা একদম দুধের মতো সাদা হয়ে যাবে। না না, আমরা এমনটা করতে পারি না। আমরাও যদি আমাদের মেয়ের সাথে এমনটা করি তাহলে ওর মন একেবারে ভেঙে যাবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি একদম স্বাভাবিক থাকো। স্নেহা যদি আমাদেরকে এমন অবস্থায় দেখতে পায় তাহলে অনেক কষ্ট পাবে। স্নেহার মা বাবা যখন এই সব কথা বলছিল, এমন সময় সেখানে স্নেহা চলে আসে। মা, বাবা, তোমরা কি কথা বলছো? দেখো, আমি বাজার থেকে বাজার নিয়ে চলে এসেছি। আজকে বাবার পছন্দের লুচি আলুর দম রান্না হবে। আর মা, দেখো আমি তোমার জন্য গরুর গোশত এনেছি। স্নেহা যখন তার মা বাবার সাথে এইসব কথা বলছিল, তখনই সেখানে তার চাচি চলে আসে। আরে সাবিত্রী, এই নে আমার মেয়ের বিয়ের কার্ড। আমার মেয়ে তো স্নেহার চেয়ে 3 বছরের ছোট। ওকেও আমি এই মাসে বিয়ে দিয়ে দিচ্ছি। তা তোরা স্নেহার বিয়ে নিয়ে কিছু ভাবলি? আর ভেবেও বা কি করবি? ওর যা গায়ের রং, তাতে তো কারোই পছন্দ হবে না ওকে। আচ্ছা থাক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন আমার আর সময় নষ্ট করব না। আমি বরং দ্রুত বাড়ি ফিরে যাই, অনেক কাজ আছে বিয়ের। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এই কথা বলে স্নেহার চাচি সেখান থেকে চলে যায়। স্নেহা তার চাচির মুখে এমন কথা শুনে মনে মনে অনেক কষ্ট পায়। এইসব ভাবতে ভাবতে স্নেহা বাড়ির পেছনে গিয়ে বসে। বাহ, আমার ছোট বোনটারও বিয়ে হয়ে যাচ্ছে, যে কিনা আমার চেয়ে 3 বছরের ছোট। আমার সকল বান্ধবীদেরও বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু আমার এই গায়ের রঙের কারণেই আমাকে কেউ বিয়ে করতে চাইছে না। হে উপরওয়ালা, আমি কি এমন পাপ করেছিলাম যে তুমি আমাকে এত কালো বানিয়েছো? এই কালো গায়ের রঙের কারণে আমার মা বাবা আমাকে নিয়ে কত চিন্তিত। তারা আমার জন্য ছেলে দেখতে দেখতে ক্লান্ত। উপরওয়ালা, তুমি আমার সহায় হও। স্নেহা যখন এই সব কথা বলে কান্নাকাটি করছিল, তখন আকাশের উপর দিয়ে একটা পরী উড়ে যাচ্ছিল। সেই পরী স্নেহার সব কথা শুনে ফেলে। স্নেহার উপর পরীর খুব মায়া হয়, তাই পরী একটা বৃদ্ধ মহিলার ভেষ ধরে স্নেহার কাছে আসে। বেটি, আমি 2 দিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দাও গো মা। দাদিমা, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি বাড়ির ভেতর থেকে তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই কথা বলে স্নেহা বাড়ির ভেতরে যায় আর ওই বৃদ্ধ মহিলার জন্য খাবার নিয়ে আসে। এই নাও দাদিমা, তোমার জন্য খাবার এনেছি। খাবার তো খেয়ে নেব বেটি, কিন্তু তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন? তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? কোনো কারণে তোমার মন খারাপ? আচ্ছা দাদি, কালো হওয়াটা কি অপরাধ? আমার গায়ের রং কালো, তো এখন আমি কি করব? আমার এই গায়ের রঙের কারণে ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু হয়নি। এমনকি এখন আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু কেউ আমাকে বিয়ে করতে চাইছে না। সবাই আমাকে কালো বলে অবহেলা করে, সবাই আমাকে কালি কালি বলে খেপায়। আমার এগুলো একটুও ভালো লাগে না।
এটা কোনো বিষয় না বেটি, তোমার সমস্যা খুব শীঘ্রই দূর হয়ে যাবে। আপাতত তুমি উপরওয়ালার উপর ভরসা রাখো আর নিজের মনকে শক্ত করো। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, দেখে নিও। রাতের বেলা স্নেহা তার ঘরে শুয়েছিল। শুয়ে শুয়ে সে বৃদ্ধ দাদিমার কথাগুলো মনে করতে থাকে। এমন সময় জানলার কাছে তার চোখ যায় আর সে দেখে তার ঘরের বাইরে একটা কুয়া দেখা যাচ্ছে আর কুয়ার ভেতরে কিছু একটা ঝলমল করছে। সে কোনো কিছু না ভেবে ওই কুয়ার কাছে যায়। আরে বাহ, এটা তো অনেক সুন্দর একটা লেহেঙ্গা, কিন্তু এই লেহেঙ্গাটা তো কালো। আমি তো এমনিতেই কালো, এই লেহেঙ্গাটা পরলে আমাকে আরো কালো লাগবে। আমি বরং এই লেহেঙ্গাটা কুয়ার ভেতরেই রেখে দেই। আমার জায়গায় অন্য কেউ পাবে যার গায়ের রং সুন্দর, আর সে যদি এই কালো লেহেঙ্গাটা পরে তাহলে তাকে দেখতে নিশ্চয়ই খুব সুন্দর লাগবে। এই কথা ভেবে স্নেহা লেহেঙ্গাটা সেখানে রেখে দেয়। স্নেহা, তোমার আমাকে অন্য কোথাও রেখে আসার প্রয়োজন নেই। আমাকে তোমার জন্যই বানানো হয়েছে। আমি কোনো সাধারণ লেহেঙ্গা না, আমি জাদুর কুয়ার জাদুর লেহেঙ্গা। তুমি আমাকে পরার সাথে সাথে তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীতে পরিণত হবে। আর হ্যাঁ, তুমি একবার আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই এনে দেব। তুমি আমার কাছে যে কোনো কিছু চাইতে পারো, আমি তোমাকে পৃথিবীর সব কিছু এনে দিতে পারবো। পরীলোকের এক পরী আমাকে তোমার জন্য এই কুয়ার ভেতরে ফেলে রেখে গিয়েছে যেন আমি তোমাকে সাহায্য করতে পারি। এখন তুমি আমাকে পরে নাও আর আমার জাদুটাও দেখে নাও। এই কথা শুনে স্নেহা অনেক বেশি কনফিউজ হয়ে যায়, সেই সাথে মনে মনে খুশিও হতে থাকে। তাই সে ওই লেহেঙ্গাটা পরে নেয়। ওই লেহেঙ্গাটা পরার সাথে সাথে স্নেহা দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায়। নিজের এত সুন্দর রূপ দেখে স্নেহা খুশিতে পাগল হয়ে যায়। সে দৌড়ে তার বাবা মার ঘরে যায়। মা, বাবা, দেখো সব কিছু ঠিক হয়ে গিয়েছে। উপরওয়ালা আমাকে পরীর মতো সুন্দর বানিয়ে দিয়েছে। এখন তো আমি অনেক খুশি। পরী আমাকে জাদুর কুয়ার জাদুর লেহেঙ্গা দিয়েছে। মা, কি বলছিস? পরী করেছে এই সব? সত্যি পরীরা খুব ভালো, অসহায় মানুষদের মনের কষ্ট বুঝে আর তাদের সাহায্য করে। তারা যখন এই সব কথা বলছিল তখনই সেখানে একটা পরী এসে হাজির হয়। স্নেহা, আমি তোমাকে এই জাদুর লেহেঙ্গাটা উপহার দিয়েছি কারণ তুমি কখনোই কারো সাথে খারাপ ব্যবহার করনি, কখনোই কারো মনে কষ্ট দাওনি, কখনোই কারো ক্ষতি করার চেষ্টা করনি। সারা জীবন অপরের উপকার করে গিয়েছো। তুমি এমনই থেকো, কেমন? তুমি না ছোটবেলা থেকে চেয়ে এসেছিলে তোমার গায়ের রং যেন দুধের মতো সাদা হয়ে যায়? তাই আমি তোমাকে আমার জাদুর কুয়ার এই জাদুর লেহেঙ্গাটা দিলাম। আজকে থেকে এটা তোমার হলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরী, আপনি আমার জীবনটাকে বদলে দিয়েছেন। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। ঠিক আছে স্নেহা, এখন তুমি তোমার লাইফটাকে উপভোগ করো, আমি আসি। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায়। কিছুদিনের মধ্যেই স্নেহার খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ আসে আর স্নেহার মা বাবা ধুমধাম করে ওই ভালো ছেলেটার সাথে স্নেহার বিয়ে দিয়ে দেয়। স্নেহা তার শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।